নমস্কার, আমি এখন আপনাদের বেঁচে শাক রান্না পুড়ে গেল তো আমি আপনাদের এখন বেঁচে শাক রান্না করা দেখাচ্ছি। আগে আমি তিলটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে রেখে দিয়ে এবার তিলের গন্ধটা খুব ভাজা করলে, কাঠখোলায় ভাজার তিলটা খুব সুন্দর গন্ধ বেরোয়। আমি আলু দিয়ে বেঁচে শাক রান্না করবো, বেশিরভাগই বেগুন দিয়ে করি। এবার দেখুন আলু দিয়ে করে কীরকম লাগে। আচ্ছা, এবার কড়াইয়ে তেল দেব। কড়াইয়ে তেল দিয়ে আমি আগে আলুগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি বেঁচে শাকটা চাপাবো। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা ভাজবো। এই যে আলু কেটে রেখেছি, এই যে বাদাম ভেজে নিচ্ছি, বাদামগুলো একটু ভেজে নিচ্ছি। তিলটা ভেজে নিলাম। বাদাম ভাজার কথাটা বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে। এবার বাদাম ভাজি হয়ে গেলে পরে তুলে নিয়ে এবার আলু ভাজবো। তিলের মধ্যেই রাখছি, কারণ তিলের থেকে ছড়িয়ে দেবো তো ওগুলো, ওইটা আর বাটবো না। ওই জন্য তিলের উপরে বাদাম ভাজা করে রেখে দিলাম। আলুগুলো ভেজে নেব। মানে নরম করে ভেজে নেব, মচমচা করে ভাজবো না। আলুগুলো ভেজে নেব। ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলু আস্তে আস্তে ভাজা হবে। নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে ভাজা ভাজা করে হলুদ দিলাম। একটু ভাজা ভাজা করে নিয়ে আর আলুগুলো তুলে রাখবো। রেখে একটু শক্ত তৈরি করবো। ঢাকা দিয়ে দিলাম, তাহলে ভাপে ভাপে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে এসছে। এবার আমি বেঁচে শাকটা আলুগুলো তুলে নিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার আমি শাকটা চাপাবো। কড়াই আবার তেল দেব। তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরা আর রসুন ফোড়ন দেব। কড়াই তেল দিচ্ছি। তেল দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরা, রসুন ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম।
কালো জিরা দিলাম, এবার রসুনগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, কালো জিরা দিয়ে দিলাম, এবার রসুনগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে শাকটা দিয়ে দেবো। বেশিরভাগই একটু শাক বেগুন দিয়ে রান্না করে, কিন্তু আমি আজকে নতুনত্বভাবে এই আলু দিয়ে, তিল দিয়ে, বাদাম দিয়ে রান্না করলাম। খেয়ে দেখুন, করে দেখবেন, এতে খুব ভালো লাগে। আমি আরেকদিনও করেছিলাম, খেতে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনাদের কাছে, রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে আমি আশা করছি। দেখুন এরকমভাবে রান্না করে খেয়ে। এবার শাকগুলো দিয়ে দিচ্ছি, শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো সব দেওয়া হয়ে গেল। এবার নুন মিষ্টি দেবো, এগুলো নেড়েছে। শাকগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন ওগুলো আলু টালুগুলো সব দিয়ে দেবো। শাকটা এবার নুন দিয়ে দিই। শাকে নুন দেবো, নুন, একটু চিনি, কাঁচা লঙ্কা, এই নুন দিয়ে দিচ্ছে। এবার চিনি দেবো, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, ব্যালেন্স করা হয় না। না হলে নুন মিষ্টি সমান সমান হলে পরে, সমান সমান মানে কি, মিষ্টি তো নুনের মতন দেয় না, অল্প একটু মিষ্টি দিলে খেতে স্বাদটা বাড়ে আর কি। দিয়ে এবার একটু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম। এবার নাড়বো, নেড়ে টেড়ে নেড়ে টেড়ে উপর নিচ করে যাতে সিদ্ধ হয়ে যায় সেরকমভাবে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা থাকলে পরে ওটা ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে, আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে এতে তিল আর বাদাম ভাজাটা দিয়ে দেবো। তিল আর বাদাম ভাজাটা দিয়ে দেবো। আমি উপর থেকে সারিয়ে, উপর থেকে তিল আর বাদাম ভাজাটা দিয়ে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে, ডিশটা দেখতে যাতে সুন্দর লাগে। তিলের গন্ধটা খুব সুন্দর লাগে খেতে। আর বাদাম ভাজা দিয়ে লাল শাক, বাদাম দিয়ে লাল শাক করি, এই জন্য বেতো শাকও করলাম। দেখুন কেমন লাগে আপনার এরকমভাবে রান্না করে। আমার কাছে তো আমি দ্বিতীয় দিন করলাম এরকম, খুবই ভালো লাগে আমার কাছে, এই জন্য ভালো লেগেছে বলে আপনাদের দিলাম। ঠিক আছে, এর উপর থেকে এবার বাদাম আর তিল ছড়িয়ে দিচ্ছি। নমস্কার, সাবস্ক্রাইব করলে